বিনা ইজাজতে কোনো মানুষ যদি হামায় আর মহিলা বলে ইলা যদি হাসা মানে খাঙ্কর ফফতাকাত আইনাহু লাঠি আমরা একটা হাসলতের কাছে দেখো কিতাব বাড়িয়ে গেলে কি কিতাব বাড়িয়ে গেছে বুলে বাড়িয়ে গেছে আসেনি ভাই বুলা মানে করবা তে ওই যে সিংলাট কই পাসলের ভিতরে ইবাদত হইয়া না লাঠি লইয়া আর কোনো পুরুষ যদি যায় বাড়িতে হামায় আগবাড়ির মানুষ যদি দেখে যে এগিয়ে আনাই যাতে আমার বাড়িতে হয়ে গেছে পাথর দিয়ে এটা মানে যদি সব কানা করিলায় লাঠি দিয়ে খানা করিয়া সব কানা করিলায় আল্লাহ রাসূল বলেন মা কানা আলাইকা মিন গুনাহ তবু তার কোনো গুনাহ না এখন আমার এই ওয়াজ দুনিয়া একটা তো বেটিতে সারা কাঙ্কর হয়ে ছিল যে তো বাসা হইতো আমার আপন হ্যাঁ ইকাম ইনো হদিসের আইসে বলিয়া যে আপনি হলো খরিলিকা ই ফটো তো যদিও অবলম্বন করতে না ইনকে যদি ইলা খরিলায় ইজাজতের বেলায় তবে তার কোনো গুনাহ নাই কতটুকু হইবে বাড়িতে মহিবার পারমিশন লইতে কতটুকু ইজাজত সুবহানাল্লাহ আর একটু জুড়ে বলছি সুবহানাল্লাহ আচ্ছা কইটা নিতে হদিস যদি আমরা মানি লাই আল্লাহ মাফ করুক গুরুসুরি বন্ধই বলো মাত্রই না গুয়াসুরি মুরু আমরা উভয় গরু আর মুরু আর বদনা দিছে কি বদনা কোন দেশে আমরা বাস করি তা আল্লাহ সকলে হেদায়েত দেন কামিল জুড়ে কামিল তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান অতটুকু হইল একজন মানুষের বাড়িতে আপনি আমাইকে ওগুলা আপনি ইমানদারি এবং মুমিনগিরি হিসাবে দিয়ে আপনি বাড়িতে হইলেন হ্যাঁ কতক্ষণ আপনার শরীরে হইয়া দেবে ঔদ্ধর্য মানুষ আমরা অত ইজ্জতি আতর মক্কে গেলে কিন্তু বলবো ইলা আসলে মানুষের মুখো খেয়ে গেল সেট করে চারজন বুঝরা ইলা আতর মনে হয় বাগান ভুলে যাচ্ছে বলা কই না আমরা পাই বলে তুমি আতর দিনে বললো তার তো কই না দেখো একজন মানুষের দাম সুবহানাল্লাহ আর আপনি তো ইনো আতর তো এটা বাজারও বলে সুগন্ধি রাসূলুল্লাহ সুন্নাত ঠিক আছে কিন্তু আপনি যে ডাইরেক্ট মানুষ গেলে আপনার কোনো দাম নাই নি আতর এটা দাম নাই নি আল্লাহ আপনার দাম দিতে সবে কাম যাই হোক হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা লা আবি হযরত জাবির ফরমান আমার বাবা মৃত্যু মরণ হলেন আমার বাবা মারা গেছিল কিন্তু মরার সময় ও বাবা বহুত বড় একটা ঋণের বোঝা তুইয়া গেছিলাম ফাদাকাতুল বাব আমি রাসূলুল্লাহর ঘরে গেলাম নবীজির ঘরে গেছি আমার বাবা মারা গেছে বড় একটা ঋণের বোঝা তুইয়া আমি রাসূলুল্লাহর ঘরে গেছি ফাদাকাতুল বাব ইয়া রাসূলুল্লাহর দরজা কলিং বেল নাই তুই যে কলিং বেল আসলো বলা ডাকাইছি ফাকালা মানজা নবীজি ফরমান খে কুলতু আনা ও জাবিরে বাড়াতে বললেন নবীজির গরুর বাড়াতে গেল আমি একটু মাত্র কিতাব বললাম জুড়ে বল কিতাব বললাম আমি আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা নবীজি পড়তে বললেন আমি কিতাব সুবহানাল্লাহ আর কি বলছি সুবহানাল্লাহ আমি কিতাব আমি কিতাব মাত্র জানবি আমার বেজার হইবা না কোথাও প্রসঙ্গে কোনো মিসাল এক্সাম্পল আর একদিনে মুরব্বী বেটাইয়া কইলা আমারে বললেটা করুন আমি বললাম সে কইলা আমি দরজা খুলিয়া বললাম চাচা কইলে আমি দেখি তুমি মাকবুল হয়েছে নিয়ে ও যে নবীজি কইলা যাবি না হইতা আমি রাসূলুল্লাহ করতে হইতা আমি আবার কিতাব সুবহানাল্লাহ কইবানি হযরত জাবির কইতা কান্নাহু কারিহাহু আমি আমার নাম না হয় আমি শব্দটা হয় জীবন আল্লাহর হাবিব ইনকার করব সুবহানাল্লাহ দেব স্বীকার করে সুবহানাল্লাহ বলিলাম যে ফেরেও তাই কইলা দেওয়ার থাকি আমি শুকুরলি আমি এনামুদ্দিন আমি আব্দুল বাসির আমি শরীফউদ্দিন আমি সৈয়দ অমু আমি রিয়াদ আপনার নাম কইতা আমি কি তো করবো মানছে কিন্তু মার কাছে বলে দিয়ালো যে তুমি যদি তোমার নাম কো তো
তাহলে গরুর ব্যক্তি বুধ ভাইবা যে অমুক নাম মানুষ আইসই আমার সিয়ার কেন ভেদা উড়াই সুন্দর হলো এরকম বেটিতে যাবা তুই উড়ছিল বলতে করাই লাগবে আমি একজন আপনার মেয়ে হঠাৎ তৈরি হয়েছে দরজা একটু তালা খোলা আপনি যেন গেলা তাহলে চৌকি বাই পড়তো না গরুর নারীরও চৌকা বাড়ি পুরুষের বাই পড়তো না এটা রসুল্লাহ আদে সোহান লাগবো আমরা কই আছি তো আল্লাহ রবি আমার মেহার উন্নত করবো এটা সারা পথ থাকলে বেশি ওটাও আমি মনে মনে ভাবছিলাম যে আমরা কমসে কম বাড়ির ঢুকার আদরটা সম্পর্কে দুইশের কথা যদি কই হইলো আদরের ভেদা হইলে আমি চেষ্টা করবো যে আমার লোকে ভেদা বলবো লোকের দুনিয়াও তো অনেক মানুষের একটা হয়তো আল্লাহ পুরানোর আকর্ষণ আইতে পারে আমার আকর্ষণ না হয় তো এর লাগিয়া প্রথমে আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি থামানি লাইট লিয়া থামানি যাওয়া এটা ইনফরমেশন দেওয়া লাগবো সালাম দেওয়া লাগবো এরপরে অন্যান্য হাদিস শরীফ আরো মাথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মতগণ হযরত সাঈদ ইবনে সাকাফি ফরমান সাঈদ ইবনে সাকাফি আন্না রাজুলান ইস্তাযানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই রাসূলুল্লাহ কবর গেছলা এক ব্যক্তি গিয়া কইলা ফাকালা আলিজু আও আনালিজু গিয়া ভারতে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আইতাম পারিনি বা আমরা আইতাম পারিনি রাসূলুল্লাহ কবর গিয়া কইলা রাসূলুল্লাহ ফরমাইলেন লিআমাতিল্লাহু তানে খাদিমারা কইলা ইউকালু লাহা রাউদা এর নাম হলো রওজা কারণ জিও খাদিমা এর ডাকতে কইলা ভারতে শেষ হয় আবার আইতে পারবনি বা আমরা আইতাম পারবনি বলে একটা শব্দ আইলো তার খাদিমারা ডাকতে কইলা ওয়া সাহেব কুমি ইলা হাযা ওয়া আল্লিমিহি তোমরা খাড়াও যাও ও বারে যে শব্দ করে ডাকে তারে কি একটু ইলম শিক্ষা দিও ফাইন্নাহু লা ইউসিনু ইস্তাযানা ইকিয়ে বাড়ি থামাইবা সুন্দর ইজাজত লও আবু হিকছে না সুবহানাল্লাহ কইবেন দেখো দেখো আমরার পরিবেশ যে আমরা এক বাড়িতে আরেক বাড়ি যেতাম কিলা বা অন্য এক ঘর থেকে আরেক ঘরে যাইতাম কিলা ঢুকতাম কিলা রাসূলুল্লাহ খাদিমা ডাক দিব তো ভাই আও এ সুন্দর করি আবু ইজাজত লও হিকছে না ফাকুলি লাহু তেন গিয়া কইলে রে ইয়াকুলু তারে কইও গিয়া নবীজি কইতে এরে হিকাইয়া দেও গিয়া কইতো বাড়ি থামাইতে হইলে কইতো আসসালামু আলাইকুম আদখুলু ওলা কইতো বাড়ি ইজাজত লইতে হইলে আসসালামু আলাইকুম মানে শান্তি বর্ষিত হোক আপনাদের উপর আমি কি আসতে পারি প্রবেশ করতে পারি সুবহানাল্লাহ আন্দাজ হইতরা নেই আল্লাহর হাবিব যে পাইছিলাম আমরা কত না কত জিনিস শিখাইলা যাই হোক অনেক লম্বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত কল একবার দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হযরত আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ইন্না ইমরাতাম মিনাল আনসারের এক বেটি আয়া কইলো قالت ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকুনু ফি মানজিলি আলাল হালিল্লাতি লা উহিব্বু আন ইয়ারানি আহাদুন আলাইহা লা ওয়ালিদুন ওয়ালা ওয়ালাদুন আনসারের এক বেটি আনসার গোত্র এক বেটি মানুষ ইয়া রাসূলুল্লাহরে কইতরা ইয়া রাসূলুল্লাহ আমি এমন সময় এমন অবস্থায় আমার ঘরের মাঝে থাকি এমন হালে যে হালে থাকা অবস্থায় লা উহিব্বু আন ইয়ারানি আহাদুন আলাইহা আমি এটা পছন্দ করি না কেউ আমার দেখুক এমন কি আমার বাপ কিবা তো আমার হরুতায় মাত্রা বুঝা গেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার গরো এমন অবস্থায় কোনো সময় থাকি কিন্তু আমি যে অবস্থায় থাকি এই অবস্থাটা আমি পছন্দ করি না এই অবস্থায় আমার বাপে আমারে দেখুক ইয়া কিবা তো আমার ফুয়ে আমারে ইয়া দেখুক এই অবস্থাটা আমি চাই না ওয়া ইন্নাহু লা ইয়াজালু ইয়াদখুলু আলাইয়া রাজুলিন মিন আহলি ওয়া আনা আলা তিলকাল হাল এমন কি অবস্থায় যে অবস্থায় আমি থাকি এই অবস্থায় থাকা যেন আমার আহালোর মানুষে আমারে দেখতা আমি কেন পছন্দ করি আর না অর্থাৎ কাপড় মাথাত নাই বা গর্দনা দেখা যার
বা চুল কিকড়াইল ওলা অবস্থা হইব ও মহিলা আল্লাহ নবীর কাছে ওলা কইতরা যে আমি ইলা অবস্থায় গরো থাকি এই অবস্থায় আমার বাবা আর আওলাদে আমারে দেখতা আমি এটা কখনো পছন্দ করি আর না ফানাজালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হায়রে ভাগ্যবান মহিলা আনসার গোত্রর ও বেটিয়ে মহিলা আল্লাহ নবীর খেদমত ও গুজারিশ রইতে রইতে আল্লাহ আয়াত নাজিল করে দিছেন যে তুমি তাই নিজের গড় ব্যতীত অন্য গড় বিনা পারমিশনে ঢুকিও না, যতক্ষণ পর্যন্ত সালাম দিছ না ততক্ষণ পর্যন্ত ঢুকিও না। সুবহানাল্লাহ। এই মহিলা দামি নেই না কম দামি? জি, এই মহিলার দাম আছে নি? জাইন রাসূলুল্লাহর দরবারে গিয়ে গফ করলা একবার কইবেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মায়ার উন্মত কল এটা আরো লম্বা অনেক মাত আছে আমার আকলেও লোন না, আমি বিষয়গুলো তুলিয়াও ঠেকছি মাশাআল্লাহ একটা সার ওয়াজ হয়ে গেছে। আর যেত সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু জুরে পড়ইল মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা হযরত ইবনে আব্বাস থেকে ইবনে জুরাই যে কইতরা বুঝুন জানি আমি হয়তো খোয়ার যোগ্যতা আমার নাই কিন্তু মাঠটা বলা করে বুঝুন জানি যে আস্তাযনু আলা খাওয়াতি আইতামুন ফি হুজরি কইতরা আমার গরো আমার বাবা নাই কিছু এতিম হরুতা আসলে আমার বোন বা আমার বাইন আছে মাইয়া ফি বাইতিন ওয়াহিদিন এক গরো আমরা থাকি ইয়া রাসূলুল্লাহ ইলা গরো হামাইতে কিতে ইজাজত লাগবো নি? সুবহানাল্লাহ। কালা ফাস্তাযিন রাসূলুল্লাহ কইলে ইজাজত লওয়া লাগবো। আফন বাইয়াইন আফন বইনেন করো কইতরা এই অবস্থায় আমি আমার ইলা রুমো হামাইতে এক রুমো আমরা থাকি ওলা রুমো আমি কোনো ভাই থাকি আইয়া হামাইতে সময় ইজাজত কিতা লাগেনি? রাসূলুল্লাহ কইলা লাগে। কালা ফারাদাতু লিউরাখিসা আবার ডাবল সওয়াল করুন যে ওখানতে আবার জিকাইন যে আমার আফন বইন আফন বাইয়াইন গরো আসুন ওলা গরো কিতা ইজাজত লাগবো নি? আল্লাহর হাবিবে ফরমাইন ফা আবা এনকার করিয়া কইছেন না হইতো না ইজাজত লাগবো। কালা তুহিব্বু আন তারাহা উরিয়ানাতান রাসূলুল্লাহ ফরমাইলা তুমি কি উরিয়ান অবস্থায় অর্থাৎ কাপড় চুপড় নাই গোত্র গাত তোমার বনির গোত্র বাইন তোর গোত্র কাপড় নাই ইলা সময় আছে ইলা সময় তুমি কিতা ইখান হামানি গরর মাঝে ইটা দেখা কিতা পছন্দ করনি? ও সাহাবিয়ে ফরমাইন কালা ইয়া রাসূলুল্লাহ লা ইখান আমি কোনো সময় পছন্দ করি না। আল্লাহর হাবিবে ফরমাইন কালা ফাস্তাযিন তাহলে তুমি তোমার ইলা গরো হামাইতে আগে ইজাজত লইয়া হামাইও। সুবহানাল্লাহ। এটা তো নিজের আপন ভাই আর বোনির মা যে বাদ দিশায় আটে তার কোন হাল হইত? যে অপকর্ম করে গান্দেগীর জীবন যার আমরার মাঝে যা অবৈধভাবে যাদের সময় কাটের নমাজ নাই রোজা নাই শরীর পাকও নাই ইলাও তো ঘটনা এরার কোন অবস্থা? আর ওই যে সাহাবীর আল্লাহ নবী কইতরা তোমার বই না রাফন ভাই বই নেই তা হুক্কা এরা যদি তুমি ই করো সারে হামাইতে একটা হামাইয়া যদি দেখো এরা গোত্র কাপড় নাই বা বেজুতির একটা অবস্থা এখানে তুমি পছন্দ করো নি? ও সাহাবী কইলা জি না আমি কেন পছন্দ করি না। ও নবী কইলা তাহলে তোমার ইলা আপন করো হামাইতে ইজাজত লাগবো। সুবহানাল্লাহ। আর জুরে কইন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা বল এরপরে ইবনে জুরাই যে ফরমাইন মা মিন ইমরাতিন আকরাহু ইলা নারা আওরাতিহা মিন জাতা মাহরামিন ক্বালা ওয়া কানা ইয়াশদুদ ফি যালিকা। মুহরিম ছিলেন নি? মুহরিম আমার বইন আমার লাগে মুহরিম জীবনে বিয়ে হইতো না। আপনার আপন বইন আপনার লাগে বিয়া কোনোদিন হইতো না। ও এভাবে মুহরিমর ইয়ো আল্লাহ কইয়াছেন কোরআন শরীফ ওলা মুহরিম মানুষ যারে দেখলে 1000 বার যাইস লক্ষ বার যাইস ইলাও কোনো মানুষ যদি আয় করো তাহলে
আর মহিলা থাকুন বা অন্য কেউ থাকে, তাহলে ঢুকতে সময় ঢুকার আগে ইজাজত লাগবো, পারমিশন লাগবো। খেনে এর আর কাপড় টুকর ঠিক থাকতে পারে, নাও থাকতে পারে। সুবহানাল্লাহ, হায়রে শরীয়ত পাইছিলাম, কিন্তু আমরার জীবন আল্লাহ কাজও লাগাইতো সবে হুক আল্লাহুম্মা আমিন। আবার হযরতে ইবনে জুরাইজ তান জুহরি থেকে রিওয়ায়াত করডা, সামিতু হুযাইল ইবনে শুরহাবিল আল-আউদি আ'মা আন্নাহু সামিআ ইবনে মাসউদ ইয়াকুলু আলাইকুমুল ইজনি আলা উম্মাহাতিকুম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, তুমি তাই তোমার তানোর আপন মার ঘর হামাইতেও তুমি তাই ইজাজত লইও। হায় রে, বড় বুয়াই নাইতরা মায় মাথাত কাপড় দিন নেন ও ভাই, জি ব্লাউজ বা উন্না বা শাড়ি বা যে কোনো একটা থাকলে একটু পরিবর্তন করেন নেন, একটু এনার্জি বাড়াইয়া বা ট্যালেন্ট হাসিল করিয়া ফোটার ফোট মাথা গুণটা গুলা দেওয়ার জলদি চেষ্টা করেন, একটা পর্দা করেন। মায় যে আমার ফুই লিখিত হয়েছে, তো পুরুষ তো বালিগ সুবহানাল্লাহ, আর একটু জুড়ে সুবহানাল্লাহ। ইবনে জুরাইজ ফরমাইন, আয়াস্তাযানুর রাজুলু আলা ইমরাতিহি। ইবনে জুরাইজ কইতরা আপন বেটির গরু আমাইতে ইজাজত লাগবো নি? সুবহানাল্লাহ কইতা রাদি, আপনার বিবি আপন বউ কইতরা ইলা গরু হামাইতে ইজাজত লাগবো নি? ইবনে জুরাইজ কুলতুলি আতাই তো কইতরা কাল আল্লাহ কইতরা না, তোমার আপন বিবি তোমার বউ যদি ইলা খালি রুমো থাকইন আর তুমি গিয়া ডাক দিতাই, এই জায়গাত ইজাজত লাগতো না। এটা ডাইরেক্ট এবারত, কিন্তু ইমাম ইবনে কসিরে ও এবারতর লগে কইতরা হাজা মাহমুলুন আলা আদমিল উজুব ওয়া ইল্লা ফাল আওলা আন ইয়ালামুহা বিদুখুলিন ওয়া লা ইউফাজিউহা বিহি লিইহতিমালি আন তাকুনা আলা হাইয়াতিন লা তুহিব্বু আন ইয়ারাহা আলাইহা। যদিও আপন বিবির ঘরে ঢুকতে পারমিশন লাগে না, তবে ইকান ই ফাকির না, যে ফাকির যার গরো আনার ইজাজতে ঢুকলে বড় গুনাহ হয়, ই ফাকির ইকান না। যে ঢুকি যাও যদি এক অবস্থায় দেখিলেও এক অন্য অবস্থায়, তোমার লাগে গুনাহ হইতো না। কিন্তু ইমাম ইবনে কাসিরে কইতরা ইলা ওয়াজিব না, যে করাও লাগবো, কিন্তু ইনো একটা আদব শিক্ষা আছে। ফাল আওলা বেহতর হইল আইয়ালামুহা বিদুখুলি ওয়া লা ইউফাজিউহা বিহি, যে মহিলা একটা শান্তিতে একটা সুন্দর ব্লাউজ লাগাউকা, নাইটি লাগাউকা, আমার স্বামী আইতরা এই সময় এখন তো স্বামী দিতে হয়, নতুবা তোমার স্বামীর লাগি দেখা যাই গেছে এই বিবিরে, কিন্তু তোমার আপন বিবিয়ে চাইতরা না তানে ইলা দেখতাই করি চুল কিগড়া ইলবাই থাকি আব্দুল্লাহপুর ওবাই থাকি শিলুয়াত ইলা থাকে না নি, বেজার হইও না মাতে। উদাহরণস্বরূপ কইলাম, এটাও তো অনেক মা বই নিতে চেষ্টা করেন যে আমার স্বামী আইতরা এখন আমি একটু সাফ সুতরা হই, সুন্দর ওই আয়না চিরনি লই চেয়ারও বইয়ে ওকার যেসা তো নাওয়া লাগে, গরো খাম করিয়া গামিয়া শিরা পড়ে বাসন মাঞ্জিছেন, আত খালা উন্না খালা হয়ে গেছে, খর বাজু উন্না মাটিত পড়ছে, মাটিয়ে বাইয়া এই বাজু হুরিয়ানের, এই ধরনের তো একটা পবিত্রতা হাসিল করার এই সময় আছে না? তান আপন স্বামীরে দেখিয়া এই বিবির হক আছে না? কইতরা যে ইবনে কসিরে যে ডুবতে পারবায় স্বামী বাধা নাই, কিন্তু আপনার বিবিয়ে হয়তো এখানে পছন্দ করতে না, তানে আপনি অতদিনে আই যাইয়া হামাইয়াও যে দেখলে মাথাত কাপড় নাই, ভাড়া নাই, ঠিক বিভিন্ন তার মনোরুয়ামা আসলো, আমার তাই নাই যাইবা, আমি 7,500 টাকা শাড়ি লাগাইমু, ইলেও তো তার বিবির রুয়ামা থাকতে পারে। সুবহানাল্লাহ, আসলে ইনো 7,500 তাই লাগাইতো না, লাগাইবো ঠাউনো বেজারি এন্টানি মাতো ইনো লাগাইতো না, ই লাগাইতো না, ই মা বইনে যেন সব হয় ইনো নাই। আলমারি যেটা হাড়ি থোয়া আছে এখন দামি শাড়ি দিয়া একটা দিন বিয়ান তাই বিয়াল হন তো আমরা বেটিং তোর গরো আটা সুযোগ আছে নি না, সুযোগ হইলো বিয়াত যাইতে, দাওত যাইতে, ডাক্তারের কাছে যাইতে, আরো বিভিন্ন এই সেই কতটা আরো কত হয়ে যাইতে সময়, কিন্তু যেন লাগাইনি সব ইনো আমরা কমজোর, আমরা মা বই নেই আসেন সারাইলা না, বহুত আসেন আল্লাহ দিলে, আল্লাহ হায়াতে থইবা নসিব করুক সবে হুক আল্লাহুম্মা আমিন। সেনি আনিলি শুন তো দিলেই তো সেন্টে আমিও বুঝতাম পারি না, দিলেই তো না বাদে
আপনি চান্দা কইতার ওটা দিয়ে চান্দা তুলতাম বললাম তো যাই হোক তখন ঢুকাও তো আমি যে সমস্ত মাত মাতিলাম আমার মাথক ভুল আপনারা আমার বেদবিটা মাফ করুন জানি কিছু বোঝা গেছে নি যে আমরা এক বাড়ি থেকে এক গোড় থাকি আর একটা গোড় ডুবতাম কিনা তাও আমার কোরআনে কইছে কিনা কইয়া দিছে কিনা রইল আর একটু সামান্য কই আর মজার বিষয় আরেক দিতেছে কি হয় সভাপতি চাইবে বুঝুন জানি তোরা আমি সংক্ষেপে করিলি আর عن ابن أخي زينب امرأة عبد الله ابن مسعود عن زينب رضي الله تعالى عنها قالت كان عبد الله إذا جاء من حاجة فانتهى إلى الباب জৈনবে কইতরা আমার স্বামী যেই সময় কোনো হাজতর লাগিতাম গরুর দরজার সামনে আইতা তখন তার দরওয়াজার পর্যন্ত তার লাস্ট বর্ডার থাকতো বারে থেকে আইতে সময় আমার স্বামীর আওয়ার স্পিডর লাস্ট বর্ডার কোনটা জি ফান্তাহাল বাব দরজা লাগাইল অবস্থায় দরজা পর্যন্ত স্বামীর পাওয়ার স্পিডের